এই মেয়েটি জ্যাককে বিয়ে করেছে মাত্র কয়েক ঘন্টা হলো, তবুও মেয়েটি নির্দ্বিধায় জ্যাকের সামনে কাপড় বদলানো, আদেশ দেওয়া, এমনকি জ্যাককে দিয়ে স্ত্রী। ঠিক তখনই ফোনে একটি খবর পেয়ে তার মাথা ঘুরে যায়, কারণ সে যাকে বিয়ে করেছে সে নাকি দেশের সবচেয়ে ধনী পরিবারের হারিয়ে যাওয়া সন্তান। আসলে জ্যাক কিছুক্ষণ আগেও প্রেমিকাকে বিয়ের অপেক্ষায় কাজী অফিসের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার প্রেমিকা তাকে ছেড়ে এক ধনী লোকের হাত ধরে চলে যায়। ওদিকে এই নারী সিইও পরিবার থেকে জোর করে দেওয়া বিয়ে এড়াতে রাস্তা থেকে একজন সাধারণ ছেলেকে বিয়ে করে ফেলে, আর সেই ছেলেটাই হলো জ্যাক। আসলে জ্যাক তখনও ব্রেকআপের ধাক্কা সামনে নিতে পারেনি। সে কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি ধরে নেয় সে বিয়ের জন্য রাজি। সাথে সাথে ছবি তোলা, সই করা সবকিছু কমপ্লিট হয়ে যায়। মেয়েটি তখন ভালোবাসার নিদর্শন হিসেবে 30 মিলিয়ন টাকার একটি গ্রিন জেডের ব্রেসলেট তাকে উপহার দেয়। তখন জ্যাক ধীরে ধীরে বুঝতে পারে সে নিজের অজান্তেই তাকে বিয়ে করে ফেলেছে। তখন তার গলায় থাকা হোয়াইট জেডের লকেটটি দেখে মেয়েটির মনে পড়ে গেল এটা তো সেই লকেট যেটা দেশের সবচেয়ে ধনী পরিবারের হারিয়ে যাওয়া ছেলের গলায় ছিল। সত্যতা যাচাই করতে জ্যাকের চুল নিয়ে সেটাকে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়। এদিকে ধনী পরিবার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে। তারপর ডিএনএ রিপোর্ট দেখে তারা স্তম্ভিত হয়ে যায়, কারণ সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে জ্যাকই হলো তাদের হারিয়ে যাওয়া আসল ছেলে। তারা তখন দ্রুত নিজের ছেলের কাছে যেতে চাইল। জানা গেল জ্যাক এখন কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে রয়েছে, তাই তারা দ্রুত সেখানে যেতে রওনা হলো। এদিকে জ্যাক দেখলো তার প্রাক্তন প্রেমিকা এবং তার নতুন প্রেমিকও সেখানে এসেছে, তাই সে চলে যেতে চাইল, কিন্তু সেই লোকের চামচারা তাকে আটকে দিল এবং তাকে অপমান করে তাদের বসকে খুশি করতে চাইল। আসলে জ্যাক আগে তার প্রাক্তন প্রেমিকার বাবার অফিসে কাজ করত। এসব নিয়ে সবাই তখন হাসাহাসি করতে লাগলো, কিন্তু তারা জানতো না জ্যাক আসলে দেশের সবচেয়ে ধনী পরিবারের ছেলে। জ্যাকে আরো শিক্ষা দেওয়ার জন্য প্রাক্তনের প্রেমিক তাকে মারার আদেশ দিল। ঠিক তখনই কলেজের প্রফেসর এসে তাদেরকে থামিয়ে দিল এবং বলল জ্যাক এখন মিসেস চৌধুরীর স্বামী, তার কিছু হলে কিন্তু তোমরা কেউই রেহাই পাবে না। এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেল, কিন্তু প্রাক্তনের প্রেমিক বলল তাকে মারতে তোমরা ভয় পাচ্ছ, ঠিক আছে আমি নিজেই মারছি। এই বলেই যখন সে জ্যাককে আঘাত করতে গেল, ঠিক তখনই সেখানে তার ধনী স্ত্রীর হুঙ্কার শোনা গেল।